সেন্ট্রাল বাহিনী অপদার্থ। নির্বাচন কমিশনার যতটা গর্জে ছিলেন, হঠাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এলে ততটা বর্ষাচ্ছেন না। কোথাও রুট মাছ হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী চুপচাপ বসে আছে। সেক্টর অফিসার যে আছেন তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ভুল রাস্তায় যাচ্ছে। কোথায় কেন্দ্রীয় বাহিনী? কোনো সদুত্তর আমরা এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাইনি। কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েনের কথা ছিল এবং তাদের ওই প্রয়োজন হলে তাদের বুথ পর্যন্ত তাদের ওখানে যে টহলদারির ব্যবস্থা, এটা আমি শুনেছিলাম, সেটা কিন্তু আমি দেখি। কেন্দ্রীয় বাহিনী না কর্পূর, ভোজবাজির মতো উধাও হয়ে গেল বাহিনী। নেপথ্যে কি বিশেষ সমঝোতা? সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল হবে। কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে, সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে। সপ্তম দফায় সপ্তমে অশান্তি। প্রার্থী থেকে পোলিং এজেন্ট সকলেই অভিযোগ তুললেন নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সক্রিয়তার অভাবের। সকালবেলায় একজন নামছে, পুলিশ 8 ঘন্টা ফেরায়, তারও বেশি পরে পুলিশ কিছু করে না। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইলেকশন কমিশনের জেনারেল অবজারভার ফোন ধরছেন না, পুলিশ অবজারভার ফোন ধরছে না। এই যে 8 ঘন্টা ধরে কোনো কিউআর টিম দেখেছেন? কতবার ফোন করেছি কিউআর টিম এখানে পাঠানোর জন্য, তো 1.5 ঘন্টা ধরে কিউআর টিমকে উপর থেকে ফোন করেছে, করলো না। কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার অভাবের অভিযোগ তুলেছেন কলকাতা উত্তর এবং বরানগরের বিজেপি প্রার্থীও। বাইরেতে কিন্তু সেই অর্থে কেন্দ্রীয় বাহিনীর কোনো ভূমিকা নেই। তবুও আমি এখন বলবো যে অন্তত এরপর থেকে যেন, আমি যেখানে জানালো সেখানেও জানালাম, এখন এরপর থেকেই যেন মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে যেন কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ তাদের যেন ভূমিকা পালন করে। কোথায় ভরসা, কোথায় ভরসা বলতে গেলে খারাপ লাগে, বলতে গেলে বলতে পারি না। কেন্দ্রীয় বাহিনী একদম ব্যর্থ 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 ব্যর্থ। একই অভিযোগ সিপিএম এরও। সেন্ট্রাল ফোর্স আছে, নেই তা না, কিন্তু অ্যাক্টিভিটি যেখানে জরুরি, সব জায়গায় তো সমান নয়, যেখানে জরুরি সেখানে যে অ্যাক্টিভিটি দরকার, এটা একটু ল্যাক করছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। ইলেকশন কমিশনের উদ্দেশ্য হলো দেশ জুড়ে যে ইলেকশনটা করায় মুক্ত এবং অবাধ নিষ্কলঙ্ক নির্বাচন। আমাদের রাজ্যে দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। বিশাল আধা সামরিক বাহিনী আসলো, ওদের ঠিক মতো ব্যবহার করেনি। এখানে একদল বলছে রাজ্য সরকার এটা করতে দেয়নি, আবার আরেকজন বলছে কেন্দ্রীয় সরকারও যথেষ্ট ইনিশিয়েটিভ নেয়নি। উভয় পক্ষই কারেক্ট। বিজেপির একাংশ বলছে যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো নয়, আমরা হতাশ। তা কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করছে। কেন্দ্রীয় বাহিনীর মাথার উপর কে বসে আছে? স্বরাষ্ট্রমন্ত্রী। নাম কি? অমিত শাহ। ব্যর্থতা কার? অমিত শাহের। আর না হয় ইলেকশন কমিশনের, যাকে মোদী সরকার, কেন্দ্রের সরকার নিয়োগ করেছে। অশান্তির সময় সক্রিয় না হলেও নিজের দায়িত্ব পালন করতে গিয়ে দুপুরে বরানগরের বনহুগলি হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর হাতে মার খান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। প্রকাশ সিনহা, অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।